আসসালামু আলাইকুম গাইস, কিভাবে মোবাইল দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্টের কাজ করবেন, এমএস ওয়ার্ডে ডকুমেন্টস তৈরি করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটা দেখানো হবে। কিভাবে সিভি তৈরি করবেন, যাবতীয় বিষয়গুলো দেখানো হবে। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডকুমেন্টস তৈরি করার জন্য প্রথমেই আপনার মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এরপরে আপনি যদি একটা নতুন ডকুমেন্টস তৈরি করতে চান, উপরের দিকে দেখবেন প্লাস আইকন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার পর এখানে দেখবেন যে বিভিন্ন টাইটেলের ডকুমেন্টস আছে। আপনি কোন টাইটেলটা ইউজ করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। কোনো কাজের ক্ষেত্রে ব্লাঙ্ক ডকুমেন্ট, সাদা ডকুমেন্ট এটা ইউজ করা হয়। তো সাদা ডকুমেন্টে ক্লিক করে দেব। ব্লাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর এমন আসবে। এখন আপনাকে প্রথম অবস্থায় কাজ হবে আপনার পেজের লেআউটটা ঠিক করা। দেখেন এই পেজের লেআউট কিন্তু ঠিক নাই। এখন এই পেজের লেআউট কিভাবে ঠিক করবেন, তার জন্য এই যে নিচের দিকে চলে যাবেন, নিচের এই কর্নারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখবেন হোম অপশন আছে। এখানে কিন্তু সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এই হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এখানে দেখবেন যে লেআউট অপশন আছে, লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করলে এখানে অনেকগুলো লেআউটের সাইজ দেখাবে। তো এই যে দেখেন নিচের দিকে চলে আসবেন, এখানে সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এখন আপনার পেজটা আপনি কত সাইজে রাখবেন, এখানে দেখেন কাজের সুবিধার্থে, কাজের জন্য আমরা এ ফোর সাইজটা সাজেস্ট করি। তো এ4 সাইজে ক্লিক করে দিবেন। এখন আসেন এই যে কর্নারে এখানে অনেকগুলো কিন্তু অপশন আছে, ঠিক আছে। এই যে দেখেন অনেকগুলো কিন্তু হোমে ক্লিক করলে আপনার অনেকগুলো অপশন আছে। হোম আছে, ইনসার্ট আছে, ড আছে, লেআউট আছে, তারপরে রিভিউ আছে, ভিউ আছে। এগুলা কিন্তু কাজ আলাদা আলাদা, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নেবেন। যখন আপনি হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এগুলার কাজ কি আসলে, এখানে দেখেন হোমে ক্লিক করার পর এখানে দেখেন বডি। এখানে আপনার বডিতে আপনার লেখার সাইজ, এখানে লেখার সাইজ ডিপেন্ড করে। আপনি কোনো কিছু একটা যদি লেখেন, লেখার সাইজ কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন 16, এখানে যদি 16 দেই তাহলে লেখার সাইজটা 16 সাইজে থাকবে। সাপোজ মনে করেন আমি একটা ইংরেজিতে লিখলাম, এইচ লিখলাম, এটা কিন্তু 16 সাইজ, ঠিক আছে। এখন আমি যদি কেটে দিই, এইচটা কেটে দিয়ে এখানে যদি আরো বড় সাইজ করতে চান তাহলে এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে এরপরে আপনি কি করবেন, আপনি হোমে যাবেন, ঠিক আছে। নিচের দিকে ক্লিক করে হোমে যাবেন। হোমে গিয়ে যে দেখেন বডি আছে, বডিতে ক্লিক করে সাইজের উপর ক্লিক করবেন। এখানে দেখবেন যে 18 লিখবেন, সাইজটা বাড়বে, ঠিক আছে। যদি আরো বড় সাইজ দেন আরো কিন্তু আপনার বাড়বে, ঠিক আছে। এখানে এভাবে কিন্তু বাড়বে, এই যে সাইজটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বডি সাইজ, আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন কোন একটা লেখা যদি আপনি বোল্ড করেন, এই যে দেখেন বি তে বোল্ড, ঠিক আছে, ইতালিয়ান, তারপর আন্ডারলাইন, এগুলো কিন্তু আছে। তো এখানে আপনারা দেখেন যেই কাজটা করবেন না কেন ওইটা আপনি সিলেক্ট করে নেবেন এই লেখাটা। এরপর দেখেন আপনি যদি বোল্ড করতে চান তাহলে এই যে দেখেন বি লেখা আছে, বিতে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। যদি এই যে দেখেন আইতে ক্লিক করলে একটু বাঁকা হয়ে যাবে ইতালিয়ানের মতো। আর যদি আন্ডারলাইনে ক্লিক করেন, এই যে দেখেন এখানে আন্ডারলাইনে ক্লিক করলে নিচে দেখেন আন্ডারলাইন চলে আসবে, ঠিক আছে। এইভাবে মূলত আপনারা এখানে দেখেন এই লেখাটার হাইলাইট করতে চান, কোন একটা লেখা যদি হাইলাইট করতে চান, সাপোজ কথার কথা মনে করেন যে আমি হেডিং লিখবো, এখানে হেডিং লিখবো, একটু ওয়েট করেন, HADING হেডিং। এই যে হেডিং লেখাটা, এটা আমি হাইলাইট করতে চাই। তো হাইলাইট করার জন্য এই লেখাটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে আপনি মার্ক করে নেবেন। লেখাটার উপর চাপ দিয়ে ধরে এই যে দেখেন মার্ক করে নিয়ে এরপর দেখবেন এই যে এখানে ক্লিক করবেন, নিচের দিকে 3 লাইনে ক্লিক করে এরপরে এই যে দেখেন যদি হাইলাইট করতে চান তাহলে হাইলাইটের একটা রং দিতে হবে আপনাকে। এই যে কর্নার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন কালার আছে, এই কালার যেটা আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি মনে করেন যে এখানে আমি কমলা কালার দিব, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু কালারে কিন্তু হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা হাইলাইট করতে পারবেন। এখন আপনি এই লেখাটা মনে করেন যে মাঝখানে, এটা এক কর্নারে হয়ে গেছে, আপনি মাঝখানে রাখতে চান। তো মাঝখানে রাখার জন্য কি করবেন, এই যে দেখেন আবারও এই যে এখানে চলে আসবেন। আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু কতগুলো মানে পজিশন আছে, এই পজিশন গুলো আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মাঝখানের পজিশন, এটা বাম সাইডের, এটা ডান সাইডের পজিশন, ঠিক আছে। তো এই পজিশন গুলো দেখেন আমি যদি ক্লিক করি, এই যে দেখেন মাঝখানে চলে আসলো, এবার ক্লিক করলে এবার চলে আসলো, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা এই যে দেখেন মাঝখানে ক্লিক করলে মাঝখানে চলে আসবে। তো এখান থেকে আপনি এই যে লেখাগুলো সরাইতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখন এই লেখার যদি কালার দিতে চান, দেখেন আমি লেখার নিচের কালার দিছি হেডিং এর, কিন্তু যদি আপনি লেখার কালার দিতে চান তাহলে আবার সিলেক্ট করে দিবেন লেখাটা। সিলেক্ট করার পরে আবার কি করবেন, এই যে নিচের দিকে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন ফন্ট কালার, এই যে ফন্ট কালার অপশন আছে, এই ফন্ট কালার দিয়ে আপনি কালার দিতে পারবেন লেখার। তো এই যে দেখেন ফন্ট কালারের এই যে তীর চিহ্ন, এখানে ক্লিক করবেন। তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো কালার আছে। তো সাপোজ মনে করেন আমি লাল কালার দিব, কথার কথা এই লাল কালারের উপরে ক্লিক করবেন। লাল কালার দিব, দেখেন লাল কালারের উপর ক্লিক করলে লেখার কালারটা কিন্তু লাল হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো একটা লেখা নাম্বারিং করতে চান কিংবা হচ্ছে দাগ দিতে চান, তাহলে এই যে দেখেন দুটো অপশন আছে, একটা বুলেটস আর একটা হচ্ছে নাম্বারিং, ঠিক আছে। এই যে দেখেন বুলেটের এখানে ক্লিক করলে এই যে দেখেন এই যে দশমিক গুলা, এই সংখ্যাগুলা, এগুলো আপনি দিতে পারবেন আপনার ডকুমেন্টস গুলা, ঠিক আছে। এগুলা কিন্তু সুন্দর লাগে, তো এগুলা ইউজ করতে পারবেন। আর যদি আপনি নাম্বারিং ইউজ করেন,
তাহলে নাম্বারিং এ চলে যাবেন। এই যে দেখেন নাম্বারিং লেখা আছে, এখানে নাম্বারিং এ চলে যাবেন। ক্লিক করবেন এখানে, এখানে দেখেন নাম্বারিং। এখন আপনি যদি এই যে এটা যদি নেন, রোমান সংখ্যা আছে, এবিসিডি আছে, আপনি কিভাবে নাম্বারিং করতে চান, ছোট হাতের এবিসিডি, ঠিক আছে, এইভাবে আপনি নাম্বারিং করতে পারবেন। সাপোজ কথার কথা আমি যে দেখেন এই যে এটা নিলাম, সিলেক্ট করলাম, ঠিক আছে, তাহলে দেখেন এই যে 1 চলে আসলো। এখন আমি যদি কোনো কিছু একটা লিখি, আমি দেখেন এন্টার দিব, এন্টার দিলে একটু ওয়েট করেন, এন্টার দেওয়ার পরে যে দেখেন এটা 2 চলে আসলো। আবার যদি এন্টার দিই, তাহলে কোনো একটা কিছু লিখে আবার যদি এন্টার দিই, তাহলে দেখবেন যে এখানে 1 2 3 চলে আসবে। এই যে দেখেন আমি এন্টার দিলাম, এখানে কিন্তু 3 চলে আসলো। 1 2 3 এটা রোমান সংখ্যায় কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু এভাবে নাম্বারিংও এখান থেকে করতে পারবেন। এখন আসেন আবার আর কিছু ডকুমেন্টস দেখি হোমের ভিতরে। সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না, আমি জাস্ট হোমের ভিতরে কি কি করবেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু এখানে দেখাই দিব। এরপর দেখেন স্টাইল, আপনি কিন্তু স্টাইল দিতে পারবেন। এই যে স্টাইলের এখানে ক্লিক করে আপনি কিন্তু স্টাইল নিতে পারবেন, লেখার স্টাইলগুলো আপনারা কিন্তু দিতে পারবেন। এই যে দেখেন আপনি কোন স্টাইলে লিখবেন, এটা হেডিং এ রাখতে চান নাকি নর্মাল রাখতে চান নাকি আপনি টাইটেল হিসাবে রাখতে চান, এখানে কিন্তু সবকিছু কিন্তু দেওয়া আছে। তো আপনি লেখার স্টাইলগুলো পরিবর্তন করতে পারবেন। তারপরে এই যে দেখেন হোম থেকে আপনার ইনসার্টের কাজ, তারপরে ড, আপনি টেবিল ড্র করার জন্য আপনার হচ্ছে এই ড এর কাজ করতে হবে, ঠিক আছে। এখন শুধু কাজ আছে ইনসার্ট আর হচ্ছে ড, বেশি কোনো কিছু কাজ নাই। ইনসার্টে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন একটা টেবিল, এই যে দেখেন টেবিল নিতে পারবেন, পিকচার অ্যাড করতে পারবেন, শেপ নিতে পারবেন, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। টেক্সট বক্স নিতে পারবেন আপনার লেখার ভিতরে। সাপোজ কথার কথা আপনি যদি টেবিল নিতে চান, আপনি যদি আপনার ডকুমেন্টসে যদি টেবিল নিতে চান, এই টেবিলে ক্লিক করবেন, এই যে পাশে ক্লিক করবেন, এখানে দেখেন রো আর কলাম, এখানে আপনি অ্যাড করতে পারেন। আপনি কয়টা রো নেবেন আর কয়টা কলাম নেবেন। রো হচ্ছে আপনার এই যে দেখেন এইদিকে সোজাসুজি বরাবর যেটা যাবে সেটা রো, আর হচ্ছে কলাম হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যেগুলো যাবে সেগুলো হচ্ছে কলাম। সাপোজ মনে করেন আমি 3টা রো আর 4টা কলাম নিব, তো এখানে কিন্তু যে সংখ্যাগুলো পরিবর্তন করবেন, এখানে 3 3 দেওয়া আছে। তো আপনি যে দেখেন যদি বাড়াইতে চান বা এখানে প্লাসের চিহ্নতে চাপ দিবেন, কমাইতে চাইলে মাইনাসের চিহ্ন চাপ দিবেন। তো আমি সাপোজ কথার কথা 3টা রো আর 4টা কলাম নিব, তাই আমি এই যে দেখেন এখানে প্লাসের চিহ্ন, এখানে ক্লিক করবো। এই যে দেখেন 4টা কিন্তু হয়ে গেছে। নিচের দিকে দেখবেন ইনসার্ট টেবিল লেখা আছে, ইনসার্ট টেবিলে ক্লিক করলে এটা কিন্তু এই যে দেখেন ইনসার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন 4টা টেবিল চলে আসছে। এবার হোমে যাবেন, ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে যে দেখেন আপনি যদি কোনো একটা পিকচার অ্যাড করতে চান, তাহলে এই যে দেখেন পিকচার নিতে পারবেন। আবার যদি শেপ অ্যাড করতে চান, শেপ নিতে পারবেন, ঠিক আছে। আপনি সাপোজ কথার কথা আপনি পিকচার অ্যাড করবেন আপনার ডকুমেন্টসে, তো পিকচারে ক্লিক করবেন। এরপর দেখেন ক্যামেরা, আপনি সরাসরি ক্যামেরা থেকে নেবেন নাকি আপনার গ্যালারি থেকে নেবেন। যদি গ্যালারি থেকে নেন তাহলে ফটোসে ক্লিক করবেন। ফটোসে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আসার পরে এই যে দেখেন আপনার যে পিকচারটা অ্যাড করবেন সেই পিকচারটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে এইভাবে পিকচারটা সিলেক্ট করবেন। তো আমি পিকচারের উপর ক্লিক করলাম, ঠিক আছে, একটু ওয়েট করেন। এরপর দেখেন পিকচারটা আপনার ক্রপ হবে, আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন, ক্রপ করে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ক্রপ করবেন না, ছোট করবেন না, তাহলে আপনি এভাবে রেখে দিবেন। এরপর দেখেন টিক চিহ্ন আছে নিচের দিকে, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করা হয়ে গেলে ফিনিশে ক্লিক করবেন, ফিনিশ লেখা আছে, ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করলে পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনাকে পিকচারটা আপনার পজিশন অনুযায়ী বসাইতে হবে, আপনি কোথায় বসাইতে চান। তার জন্য এই যে দেখেন এই যে আপনার এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো ধরে আপনি কিন্তু বসাবেন, ঠিক আছে। এই যে দেখেন পিকচারটা ছোট হয়ে গেল। আপনি ডকুমেন্টস এর কোথায় বসাইতে চান সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। আমরা যদি হচ্ছে কোনো একটা ডকুমেন্টস তৈরি করি, সিভি, তাহলে পিকচারটাই উপরের দিকেই যে দেখেন এখানে বসাইতে হয়, এই আর কি। তো আপনারা ঠিক পজিশন অনুযায়ী আপনারা বসাই নেবেন। আমি জাস্ট কাজের জন্য এখানে মূলত আমি দেখাইতেছি, ঠিক আছে। এরপর দেখেন আপনি যদি কোনো একটা শেপ নিতে চান, তাহলে কি করবেন, শেপ নিতে চাইলে ইনসার্টে চলে যাবেন। এরপর দেখেন শেপ অপশন আছে, এই যে এখানে দেখবেন শেপ অপশন আছে, শেপে ক্লিক করে দিবেন। শেপে ক্লিক করা হইলে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলা শেপ পেয়ে যাবেন। আপনার যে শেপটা ভালো লাগে সেই শেপটা কিন্তু আপনারা এখান থেকে ইউজ করবেন, ঠিক আছে। সাপোজ আমি এই শেপটা নিলাম, এই শেপটা নেওয়ার পর এই শেপটা আমি হচ্ছে ছোট করবো, ছোট বড় করবো। যে দেখেন এখানে আনলাম, এরপরে দেখেন এই যে পয়েন্টগুলো আছে, বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো ধরে আমি কিন্তু ছোট বড় করে নিতে পারবো। যে দেখেন এভাবে ছোট বড় করে নিতে পারবো। আমরা যদি একটা ডকুমেন্টস তৈরি করি, ডকুমেন্টস তৈরি করার জন্য সিভি বিশেষ করে তখন কি করা হয়, এই যে দেখেন বর্ডার দিতে হয়, এই জন্য এই শেপটা ইউজ করা হয়। এখন এই শেপের কালারটা চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য কোথায় চলে যাবেন, কালার চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে চিহ্ন আছে, এখান থেকে আপনি কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে দেখবেন যে ফিল কালার লেখা আছে, এই ফিলের এখানে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি কিন্তু কালার চাইলে সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার পছন্দ। দেখেন আমি এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আর কি আছে, যে দেখেন অ্যাড টেক্সট, আপনি যদি কোনো কিছু টেক্সট করতে চান, অ্যাড টেক্সটে ক্লিক করে দিবেন। এই যে দেখেন অ্যাড টেক্সট আমি ক্লিক করলাম, এরকম চলে আসলো, ঠিক আছে। এখানে আপনি কিন্তু এর মাঝখানে আপনি কিন্তু একটা টেক্সট লিখতে পারবেন, আপনার যে কোনো ইচ্ছা একটা টেক্সট। সাপোজ করতে হবে আমি টেক্সটের মাঝে টেক্সটই লিখলাম, এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা টেক্সট লিখতে পারবেন, একটা বক্সের ভিতরে আপনারা টেক্সট লিখতে পারবেন। এরপরে ইনসার্টে আসার পর এখানে দেখবেন যে কমেন্ট আছে, আপনি যদি কোনো কিছু কমেন্ট আকারে লিখতে চান, কমেন্ট লিখতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু আর এই যে দেখেন হেডার এন্ড ফুটার, এটা অবশ্যই জানেন, হেডার মানে উপরের দিকে আপনি হেডিং এ কোনো কিছু যদি লিখতে চান তাহলে হেডারটা ইউজ করবেন, আর নিচের দিকে ফুটারে কোনো কিছু লিখতে চান তাহলে এটা কিন্তু ইউজ করে দিবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে এই যে দেখেন হেডার এন্ড ফুটার, আপনি যদি নিচে কোনো কিছু লিখতে চান তাহলে ফুটারটা ইউজ করবেন। এই যে দেখেন নিচের দিকে যে দেখেন বর্ডার চলে আসছে, এখানে কিন্তু চাইলে লিখতে পারবেন। এখানে যে দেখেন আমি ফুটারে যদি কোনো কিছু লেখেন, তাহলে যে দেখেন
হাউ টু লাইক আমি লিখলাম। তো এইভাবে কিন্তু আপনারা লিখবেন, এটা ফুটারে কিন্তু লেখা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম, ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি এই পর্যন্ত রেখে দিতেছি। পরবর্তী নেক্সটে আপনাদেরকে আমরা দেখাবো, এই যে দেখেন আদার্স বাকি কাজগুলো আমরা দেখাই দিব। এখন পর্যন্ত ইনসার্ট পর্যন্ত দেখানো হয়েছে, এরপর আপনি লেআউটের কাজ পারবেন, ড্র এর কাজ আপনি কি করবেন এগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।